এটা আমার শরীরের রক্ত পানি করে কামাই করে আমি খাইতেছি, তাহলে এটা আমার কাছে হালাল মনে হইব না? এটা আমার জন্য হালাল। আমি কষ্ট করে উপার্জন করে খাই, আমার একটা শান্তি। আমি দিন শেষে বাসায় যাবো, বাসায় যাই দেখবো আমার সবকিছু রেডি, আমি যাই আমার মতো খাই হইয়া বলবো। যারা হারাম পথে উপার্জন করতেছে তাদের কিন্তু শান্তিটা নাই। তারা চিন্তা করবো যে আমি দিন শেষে যাই করছি তা আমার আরো দরকার লাগবে, কারণ সে যারা আছে তার কিন্তু আরো লাগে। মানুষের কথা কথা বলে যে যারা আছে তার আরো চায়, আর যার নাই সে কিন্তু চায় না। সে বললে কি, মালিক তুমি আমার যা দাও তাকে আমি সন্তুষ্ট। প্রথম দুই একদিন খারাপ লাগছে, খারাপ লাগার পরও নিজের ভিতরে সহায় নিতেছে, কারণ আমি গরিব মানুষ, আমার কিছু একটা করে খাইতে হবে, যে কোনো একটা কাজ কাম করে খাইতে হবে। তাহলে আমার এটা করি, এটা তো জার্জির ভাগ্যের একটা বিষয়। হ্যাঁ, বাংলা ময়লার সময় পাওয়া যায় ময়লা, এটা কয় আমরা মানুষের বাসা থেকে ময়লা টাইনা আনি, গাড়ি করে টাইনা আনি, গাড়ি টাইনা উড়াই, এই ক্ষেত্রে তারা ময়লা কয়। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ, আমার কাছে হালাল। তাদের পরিস্থিতি অন্যরকম, তাদের মতো কুটিপতিকে কোনো কিছুর অভাব নাই, ঠিক আছে। তারপরে দেখা গেল যে হঠাৎ হাতের বলে পড়ে যায়, দ্বিতীয়বার রিপিট করে খোঁজ খবর নেয় না। অনেক সময় দেখা গেল যে ভ্যান ড্রাইভাররা পাওয়া যায়, যারা ময়লা টানে এরা পায়, আর না হলে অনেক সময় এইদিকে যদি আয়া পরে, এটা যার ভাগ্যিতে পড়ে যায় হ্যাঁ পায়। আমারও এই দিকে আমার খুঁজও নেই, আর আমি ওই চিন্তা করিও না আমি কিছু একটা পামু, পড়ার আশাতে কোনো লাভ নাই। নিজে যা উপার্জন করে খাইতেছি ওইটাতে আলহামদুলিল্লাহ। অনেকে স্বর্ণ পাইছে, রূপা পাইছে, এটা যাদের ভাগ্যের বিষয়। এটা তো মনে করেন যে বড় লোকেরা যখন যে রাগ উঠে তখন এটা না দেয়, ওটা পরে পালা দেয়, পালা দিলে টাকা পয়সা পাবো, যেটা ভাঙা লাগে ওটা ওই রকম ভাবে ভাঙে। যারা পায় তারা বিক্রি করে 100-150 টাকা পায়, ওইটা শুধু দুর্গন্ধ আছে। আমরা যারা কাজ করি আমাদের কাছে এটা দুর্গন্ধ লাগে না। ভালো পরিবেশে যারা আছে, ভালো পরিবেশে যারা চলাফেরা করে এর কাছে এটা লাগে। এটা তো আমি তো আপনাদের জন্য আমরা করতেছি, বাসা বাড়ি থেকে ময়লা নিয়ে আসতেছে, এটা তাদের জন্য পরিষ্কার, তারা পরিষ্কার দুশ্চিন্তা ভাবে থাকতেছে, তাদের কোনো চিন্তা নাই। সারা জীবন কি আর কেউ কি চায়? হয়তো বা দেখা গেলো যে আমি যদি ভালো কোনো একটা আমার পরিস্থিতি হয়ে যায়, তাহলে আমি এখান থেকে চলে যাবো। আমরা যদি 7 দিন কাজ না করি, ময়লা যদি না টানি, তাহলে এটা কুটিপুটিতে তাদের ঘরের ভিতরে তালা বন্ধ করে বসে থাকতে হবে। গন্ধ তো সবসময় লাগে, ইট বালু সিমেন্টের মতনই লাগে। যারা করে তারা একটু অভ্যস্ত হয়ে গেছে। মানুষ তো ময়লা মনে করতে পারে, যেহেতু আমরা এটা কর্ম করি, এটা তো ইট বালুর মতনই মনে হয় না আমাদের কাছে, কোনো বেশি একটা ঘৃণা লাগে না। আসলে তো আমরা ময়লা হলা না, পরিষ্কার হলাই। বাসা বাড়িতে যেহেতু ময়লা আনি, পরিষ্কার হলাই, কিন্তু পরিষ্কার হলেও তো কয়জনে এরকমটা পাবে। ময়লার বাজার ঠিক আছে, ভাগ্য ভালো হলে সোনার উপাও মিলে সোনাও হইতে পারে। আমরা কাজ হইলো বসতে পারি, ভিআইপি এলাকা না। সাধারণ মানুষ ওটার ভিতরে যাইতোই না, যাইলেও আর বেশি কেন না, সর্বোচ্চ 2-3 মিনিট। আমরা এই জায়গায় বসে প্রায় সময়ই খাই, তারা খায় না, অনেকেই খায় এই জায়গায় বসে, অভ্যস্ত হয়ে গেছে। প্রথম তো সপ্তাহ 10 দিন খারাপ লাগবে। এখন তো এক বয়স বোঝা যায় না, কিন্তু বয়স যখন হবো তখন বোঝা যাবে ওটার ময়লা ঘেরানটা কি ক্ষতিকর নাকি। আমি বেশি দিন হয়েছে না, বছর ধরে এভাবে দেশের থেকে আইসি, পরে মনে হয় চিনা জানা লোক আছে, তারা নিছে। গন্ধ তো লাগতোই, এখনো তো গন্ধ লাগে, লাগলে কি হইব, কাজ তো করতে হইব। বাসায় গেলে তো গোসল করতেই হয়, গোসলের পরে আর লাগে না। অসুস্থ হয়েছে না, একটু খারাপ লাগছে এই পর্যন্তই। এটা যেহেতু আমরা এটা কর্ম করি, এটা কাজ করে, এটার উপরে নির্ভর করি পরিবার লইয়া, ওটা ময়লাও আবার ওটার থেকে উপার্জন হয়। অনেক সময় দেখা গেছে ড্রামের ভিতরে খাস ভাঙ্গে তৈরি রাখে বাসা বাড়ি থেকে, তখন ড্রাম আজরাই থেকে হাতে লাগে, পায়ে লাগে। বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, অনেকে ভাবে যে ময়লা হলা খারাপ, আবার অনেকে ভাবে ময়লা হলেও তো একজন মানুষ। ওইটা কয়জনে ভাবে আলাদা করে মনে করেন যে প্লাস্টিক কাগজ আছে, এটা আমরা বলি যে মুলাম কাগজ, বোতল আছে, অনেক সময় শ্যাম্পুর বোতল আছে, অনেক ধরনেরই পাওয়া যায়। কপাল ভালো হলে রূপাও পায় মানুষে, সোনাও পায়। আমি পাইছি না, তবে পাইছে শুনছি, কে কতটুকু পাইছে এটা তো আর কই থাকতাম না। আমি কোনো সময় দানের কোনো কিছু পাই, এটা কপালের উপরে নির্ভর। এই এলাকা দেখা গেছে আপনার, এই এলাকায় যদি 2 গাড়ি বাঙ্গারি ময়লা মারে, তাহলে বাঙ্গারি আইব সর্বোচ্চ 300 টাকা। বিএপি এলাকা যদি 2 গাড়ি ময়লা মারে, তাহলে বাঙ্গারি আইব 1200-1300 টাকা। ব্যবধান একটু বাঙ্গারি টাকাগুলো তো আমরাই পাই, এটা মালিকের নাই না, এটা আমরাই। অনেকের মালিকের আছে, আবার কেউ মনে করেন যে আমার মতন কিছু কিছু লোক আছে কিনে লইছে। কোনো মাসে দেখা গেছে 3000 হয়, 4000 হয়, আবার 2000 হয়, আবার কোনো মাসে লাগেও না। খরচ এক্সেল ভাঙ্গে, চাক্কা ভাঙ্গে, ব্যারিং জায়গা, এগুলো আমাদের।